তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা জানবো যে ভাজক টিস্যু কাকে বলে। তো ভাজক টিস্যু কি, ভাজক টিস্যু এর সংজ্ঞা দাও, ভাজক টিস্যু বলতে কি বোঝায়। তো আজকে শুধু আমরা জানবো যে ভাজক টিস্যু সম্পর্কে। ভাজক টিস্যু সম্পর্কে আমাদের যত প্রশ্নই করবো উত্তরটা আমরা লিখে ফেলতে পারবো। তো আমি কিন্তু এখানে লিখে নিয়েছি 4 ভাবে। এই 4 ভাবের বাইরেও প্রশ্নটা করতে পারে যে ভাজক টিস্যু এটার উদাহরণ দাও, ভাজক টিস্যুর একটা বাক্য লিখো, ভাজক টিস্যুর পরিচয় দাও, ভাজক টিস্যুর এটা ব্যাখ্যা করো। যে উত্তরটা দিচ্ছে দেখাই দিব, ওটা যদি শিখে নাও তাহলে তোমরা ভাজক টিস্যু সম্পর্কে যত প্রশ্নই করবো উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে। কারণ তোমরা জানবে যে ভাজক টিস্যু কি, ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যু এর সংজ্ঞা। তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। উত্তরগুলো আমরা যেভাবে শিখছি ওইভাবেই তোমাদেরকে শিখাই দিই। তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো কালকে আমাদের টেস্ট পরীক্ষা, আজকে তোমাদের জন্য ভিডিওগুলো করতেছি। তো বুঝতেই তো পারতেছো, তো ইউটিউবটা কিন্তু আমার অনেক শখের একটা, মানে ইউটিউবার হওয়ার অনেক ইচ্ছা ছিল আগে থেকেই। তো তোমাদের মাঝে কিন্তু সঠিক উত্তরটা তুলে ধরি, তাই সবাই বেশি এসে সাপোর্ট করবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। তাই তোমরা বেশি এসে সাপোর্ট করবে, সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটা বেল আইকন প্রেস অন করবে, ভিডিওটাকে লাইক করবে। আর প্রতিদিন ভিডিও আপলোড হবে একটি করে, তো সবাই দেখার চেষ্টা করবে এবং শিখার মতো কিছু আপলোড দিব। যদি শিখে রাখো তোমারই ভালো হবে। তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 225 নম্বর প্রশ্ন। তো ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যু কি, ভাজক টিস্যু এর সংজ্ঞা, ভাজক টিস্যু বলতে কি বোঝায়। তো উত্তরটা আমরা দেখে নিব। এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে খোলা আসছে, ওখানে কমেন্টে বলে গেলে আমি অবশ্যই তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আমি প্রশ্ন দিব মাত্র হলো 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন, 4 থেকে 500টা। এই প্রতিটাই যদি শিখে নাও তাহলে তোমাদের প্রতিটা ক্লাসেরই, যে কোনো ক্লাসেরই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে প্রতিটা সৃজনশীলই তোমার কমন পড়বে। তো কমন কিভাবে পড়ে, তো কমন কি পড়ে সৃজনশীলের কিন্তু ক নাম্বার এবং খ নাম্বারটা কমন পড়ে। তোমরা যে পরীক্ষা দিতে যাবে সৃজনশীল আসবে তোমাদের 11টার মধ্যে 7টা দিতে হবে, এবং তোমার 9 থেকে 10টার মতো কমন পড়বে তোমার। তো কি কমন পড়বে তোমার ক এবং খ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন, এবং ছোট খ নাম্বারে এই ধরো এই ভাজক টিস্যুটা ব্যাখ্যা করতে বললো। তো সংখ্যাটা জানা থাকলে ওইটা লেখার পর ওই সময় কারেক্ট লিখে দিলে ব্যাখ্যা হয়ে যায়। এই ক এবং খ নাম্বারটা তোমার কমন পড়বে। এরপর ছোট ক বড় ক। ছোট ক বড় ক বলতে পারো যে এই দুইটা আসল, এই দুইটা তোমার নিজেকে তৈরি করতে হবে। এটা তোমাকে কেউ তৈরি করে দিবে না বা শিখিয়ে দিবে না যে এইভাবে আসবে, এইভাবে আসবে ওইভাবে আসবে, এটা বলে দিতে পারবে। যে কি আসবো সেটা কেউ বলতে পারবে না তোমাকে। তোমার নিজেকে তৈরি করতে হবে। সৃজনশীল অর্থ অনেকে জানো না। সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা বা নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু উদ্ভাবন করা। সৃজনশীল মানে হচ্ছে এটা। এটা যারা মনে রাখবে তারা আর ছোট বড় করে শিখতে চাইবে না। এইটুকুই হলো শিখা, যে সৃজনশীলের ছোট বড় করে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সৃষ্টি করতে হবে। কারণ এমন প্রশ্ন করবে যে উদ্দীপকের মাধ্যমে তোমার মতামত দাও, উদ্দীপকের মাধ্যমে বিশ্লেষণ করো, উদ্দীপকরা নতুন থাকবে। তো আশা করি ক্লিয়ার। তো ভাজক টিস্যু কি, ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তর, যে টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে তাকে ভাজক টিস্যু বলে। তো আবার দেখে নেওয়া যাক যে ভাজক টিস্যু কি, ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর সংজ্ঞা, ভাজক টিস্যু বলতে কি বুঝো। যে টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে ভাজক টিস্যু বলে। তো আমি যে উত্তরগুলো দেখাই দিচ্ছি এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। তো স্ক্রিনশটের দিকে তোমাদের ভালো হয় যদি তোমরা খাতায় লিখে রাখো। কারণ কি, খাতায় লিখে যদি রাখো তাহলে পরবর্তীতে চর্চা করতে পারবে। চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে। তুমি যত ভালো স্টুডেন্ট হও, হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমার মনে থাকবে, চর্চা না করলে বেশিরভাগগুলোই ভুলে যাবে। তাই তোমরা নোট করে রাখবে এবং পরবর্তীতে চর্চা করবে। তো আজকে আরেকবার বলে ভিডিওটা অফ করে দেবো। যে টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে ভাজক টিস্যু বলে। তো আজকে প্রশ্নটা পর্যন্ত হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো আরও যদি কোনো প্রশ্ন দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। এবং যদি তোমাদের আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, তো এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ।